ছোটবেলা থেকে একটা কথা শিখে এসেছি যে জীবনে কত টাকা রয়েছে বা ব্যাংক ব্যালেন্স কত ভর্তি, জীবনে কত বড়লোক হয়েছেন ওটা বেশি ইম্পর্টেন্ট নয়। কত ভালো আপনি মানুষ হতে পেরেছেন সেটাই কিন্তু দিনের শেষে মানুষ মনে রাখবে। ঠিক আছে? আর যারা শিল্পী তাদের ক্ষেত্রে এই কথাটা চিরকালই বলা হয়ে থাকে, একজন শিল্পী তখনই ভালো শিল্পী হয়ে ওঠে যখন সে একজন ভালো মানুষ হয়। এটা আমরা সবাই জানি। কিন্তু কিছু, কিছু মানুষ রয়েছে, কিছু, কিছু শিল্পী রয়েছে যারা নিজের ঔদ্ধত্য ভাব এমনভাবে প্রকাশ করে সেগুলোর মধ্যে যে বিকৃত মানসিকতাটা ফুটে ওঠে। এবং সেই ধরনের মানুষদেরকে একটা কথাই বলব যে শুভবুদ্ধির উদয়ক এবং মানুষ হিসেবে নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন। ভেতরের শয়তানিটাকে এইভাবে বাইরে নিয়ে আসবেন না। কথা বলছি কাঞ্চন মল্লিককে নিয়ে, এবং আমার মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার রয়েছে। একজন স্বাধীন নাগরিক হিসেবে, ভারতের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার মনে হয় এটা নিয়ে আমার বলার অধিকার রয়েছে। যে কোনো মানুষের ভুল ত্রুটি নিয়ে অবশ্যই বলা উচিত। জানি তাদেরকেই বলা যায় যাদের চামড়া গন্ডারের মতো, তাদেরকে আপনি যতই বলুন না কেন, তাদেরকে বোঝানো সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে ক্ষতির, নিজের জন্য ক্ষতির। ঠিক আছে? তো সেরকম একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এবং এটা নিয়ে দেখছি আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রির অনেকেও এটা নিয়ে মুখ খুলেছে, এবং অবশ্যই খোলা উচিত। কারণ এই যে নিম্ন মানসিকতা, সেটাকে জাস্ট বয়কট করা উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আজকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গেটের সামনে লিখে রাখতো যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস অ্যান্ড নট অ্যালাউড, এই কথা যখন লেখা থাকতো, আমরা সেটা নিয়ে ছোটবেলা থেকে কত আমাদের ক্ষোভ রাগ হয়েছে যে যে একজন ব্রিটিশরা কিভাবে এরকম বলতে পারে। এবার আমি ভেবে দেখছি ব্রিটিশরা তো বহিরাগত ছিল, তারা তো আমাদের নিজের দেশের মানে কেউ ছিল না। তাদের মানে করায় যতটা না কষ্ট হচ্ছে, আজকে নিজের দেশের লোকেরা যদি এই ধরনের মানসিকতার পরিচয় দেয়, তখন সত্যি কথা মনে হয় যে না, ব্রিটিশরা তো এর থেকে বলবো অনেক ভালো ছিল। কারণ আমাদের দেশের মধ্যে এরকম লোকজন ঢুকে রয়েছে যাদের মানসিকতা এই ধরনের। তো কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ীর বিয়ে হয়েছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। একটা মানুষ ৩ বার কেন ১০ বার ১০ বার যতবার ইচ্ছে বিয়ে করুক, সেটা নিয়ে আমার বক্তব্য নেই। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং ওটা নিয়ে আমিও কোনো রকম কোনো ভিডিও বা কিছু আমি যাই হোক করিনি। করলে আমারও ভিউজ হতো, আমি কথা বলতাম, তখন ওটা ট্রেন্ডিং ছিল। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু বিয়ের রিসেপশন হচ্ছে, সেখানে কিছু মানে মানুষজনকে আর কি ইনভাইট করা হয়েছে। সেখানে বাইরে যে আর কি গেট আর কি থাকে, সেখানে ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে ড্রাইভার্স আর নট অ্যালাউড। মানে প্রেস এবং পার্সোনাল সিকিউরিটি যারা থাকে এবং যারা আর কি ড্রাইভার, তারা অ্যালাউ নয়। ঠিক আছে তো? এইটা দেখার পর যখন কোনো মানুষ বা শিল্পী যখন তার ড্রাইভারকে সঙ্গে নিয়ে যায় বা পার্সোনাল সিকিউরিটি সঙ্গে নিয়ে যায়, তাদের উচিত সেই অনুষ্ঠান ছেড়ে জাস্ট চলে আসা। সত্যি কথা বলতে গেলে চলে আসা। আমি হলে তো তাই করতাম। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি অনেক আগে আমি একটা ইভেন্টে গেছিলাম। মানে কোন ইভেন্ট সেটা আর বলছি না। সেখানে আমি আগে জিজ্ঞাসা করেছিলাম যে আমার সঙ্গে কি কাউকে নিয়ে যাওয়া যাবে মানে ক্যামেরা করার জন্য? তখন বলা হয়েছিল হ্যাঁ। এবার আমার সঙ্গে আমি আমার একটা বন্ধুকে নিয়ে যাই ক্যামেরা করার জন্য বেসিক্যালি। এবার গেটে ঢোকার সময় আমাকে ঢুকতে দেয়, কিন্তু ওকে ঢুকতে দিচ্ছিল না। আমি সেই মুহূর্তে চলে আসছিলাম। সেই মুহূর্তে আমি বাড়ি চলে আসছিলাম যে না, ওকে যেন ঢুকতে দেওয়া হয়, আমি যাবো না। কারণ আমি পারমিশন নিয়ে এসেছি। ওকে বার করার সাহস আমি এঁকে দিয়েছি। আমি পারমিশন নিয়ে এসেছি, আমাকে পারমিশন দেওয়া হয়েছে। তো যে সমস্ত শিল্পীরা এই জিনিস দেখার পরও ড্রাইভারদেরকে বাইরে রেখে দিয়ে ওখানে ঢুকেছে বা পার্সোনাল সিকিউরিটিকে বাইরে রেখে দিয়ে ওখানে ঢুকেছে, দোষ তাদেরও কিছু কম নয়। তাদের অবশ্যই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। ঠিক আছে তো? এবং আমি এবার আসি বেসিক্যালি কাঞ্চন মল্লিকের কথাতে, যে এই ধরনের সিদ্ধান্ত আর কি নিয়েছে। দেখুন, অনেকেই আছে যারা দূর দূরান্ত থেকে ড্রাইভার নিয়ে যায়। কিন্তু যখন অনুষ্ঠানে ঢোকে, নিজেরা অনেক সময় ঢোকে, ড্রাইভারদের জন্য আলাদা করে খাবার-দাবারের ব্যবস্থা করে, বা যারা আর কি ইভেন্ট অর্গানাইজ করছে তারা নিজেরা বলে যে ড্রাইভার কোথায় রয়েছে বলুন, আমরা খাবার দিয়ে আসছি বা তাকে ডেকে আনছি। এই ধরনের জিনিস আমরা চারপাশে কিন্তু দেখতে পাই চোখের সামনে। কিন্তু এত বড় একজন সেলিব্রিটি, বাংলা ইন্ডাস্ট্রির এত বড় একটা মুখ, আমাদের বাংলা পলিটিক্সের এত বড় একজন মুখ, পলিটিক্সে যারা আসে মানুষ তাদের উপর একটা ভরসা রাখে যে সে মানুষটা যেন ভালো হয়। তো তার যদি এরকম মানে নিদর্শন হয় কাজের, তাহলে সত্যি কথা বলতে গেলে অবাক লাগে, সত্যি কথা বলতে গেলে। জাস্ট অবাক লাগে। মানে এই কদিন নিয়ে যে খিল্লিটা হয়েছে তার থেকে অনেক বেশি খিল্লি হওয়া উচিত এই ব্যাপারটাকে নিয়ে, যে ব্যাপারটা এখন ঘটেছে। মানে আপনারা ভেবে দেখুন, একজন আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটা মানে আমি আরেকটা ইভেন্টের কথা এখানে বলছি, যেখানে আমি একজন ড্রাইভারকেই নিয়ে গেছিলাম। মানে আমি যখন দূরে যাই কোথাও, আমি গাড়ি করেই যাই। মানে গাড়ি ভাড়া করে যাই। মানে নিজের তো গাড়ি নেই। অত টাকা সত্যি কথা বলতে গেলে নেই, তো গাড়ি ভাড়া করে বেসিক্যালি যাই। তো সেখানে একবার হয়েছিল একজন স্টারের ইন্টারভিউ নিতে গিয়ে আমার অনেক রাত্তির হয়ে গেছিল। আমি বলেছিলাম যে 10:30 11টার মধ্যে মিটে যাবে। কিন্তু ইন্টারভিউ নিতে গিয়ে যেমন হয় আরকি, এই সমস্ত লাইনে থাকলে একটু লেট পাতি হয়। তো স্বাভাবিকভাবেই সেই 12টা 12:30 বেজে গেছিল। তো সেই ড্রাইভার না খেয়ে দেয়ে আমার জন্য ওয়েট করেছিল। তো এই ধরনের যে সমস্ত ড্রাইভাররা থাকে, তারা দিনরাত এক করে আমাদের জন্য ভাবছে, করছে। তো তাদের প্রতি আপনার এই মানসিকতা? যে না, তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। মানে এমন একটা মানসিকতা সেই এরকম যে এই মানুষগুলো যেন মানে মানুষের পর্যায়ে পড়ে না। এরা যেন এখানে ঢুকলে যেন অচ্ছুত হয়ে যাবে। এরম ধরনের একটা মানসিকতা। এগুলো কি আজকের দিনে সত্যি কথা বলতে গেলে এক্সিস্ট করে? আমি সত্যি কথা বলতে গেলে জানি না। মানে এটা খুবই নির্লজ্জ বেহায়ার মতো একটা কাজ হয়েছে, এই ধরনের জিনিস একটা লিখে দেওয়া। এটা একটা মানে যে শিল্পী, তাদেরও এটা নিয়ে কথা বলা উচিত, এবং যারা আজকে এই লাইনে কাজ করছে তাদের প্রত্যেকের এই ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলা উচিত। কারণ এটা তো একটা স্বাভাবিক বেসিক সেন্স।
আজকে একজন গরিব পরিবারও আমি দেখেছি, কোনো মধ্যবিত্ত পরিবারও দেখেছি, ড্রাইভারকে ডেকে এনে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সেখানে এদের এত টাকা রয়েছে, এত জাঁকজমকপূর্ণ বিবাহ বার্ষিকী দেখাচ্ছি যে আমরা এত বড়লোক, এত বড় করে অনুষ্ঠান করছি, হ্যান করছি, ত্যান করছি, পার্টিতে নাচছি, সব ঠিক আছে। কিন্তু এই সাধারণ মানুষদের প্রতি, যাদের জন্য আমরা হয়তো গন্তব্যস্থলে পৌঁছতে পারছি টাইমে, জ্যাম ট্যাম কাটিয়ে সব কিছু করে যাচ্ছি, তাদের যদি এরকমভাবে অপমান করা হয়, তাহলে সেটা কতটা নির্লজ্জতার কাজ আপনারা জাস্ট ভেবে দেখুন। জাস্ট ভেবে দেখুন আপনারা। তো এই ব্যাপারটার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা আমার দেখে জাস্ট মাথা জ্বলে গেল। এবং সত্যি কথা বলতে গেলে আমি যদি দেখতাম ওখানে কি এরকম কিছু একটা লেখা রয়েছে, আমি সত্যি কথা ওই অনুষ্ঠান থেকে হয়তো চলে আসতাম। কারণ আমাকে যদি ডাকা হতো, আমি কথার কথা বলছি, আমি জানি আমাকে ডাকবে না সেটা না। আমাকে যদি ডাকা হতো, ওই অনুষ্ঠানে গেলে আমাকে গাড়ি ভাড়া করে যেতে হতো, আমি আমার ড্রাইভারকে নিয়ে যেতাম। সেখানে যদি ঢোকার আগে দেখতাম এই ধরনের জিনিস লেখা, সত্যি কথা বলতে গেলে সেই অনুষ্ঠানকে জাস্ট রিজেক্ট করে দিতাম। এবং এটাই তো করা উচিত। সবার আগে মানুষ ভালো হওয়া উচিত, তার থেকে বেশি আর কিছু নয়। আপনি মানুষ ভালো হন, সেটাই লোকে মনে রাখবে। কিন্তু এই যদি আপনার মানসিকতা হয়, আপনি গাড়ি, বাড়ি, টাকা, পয়সা সব করে নিন, কিন্তু সম্মানটা আপনি পাবেন না, সত্যি কথা বলতে গেলে। তো এটা খুব নিচু একটা মানসিকতা। এবং আমি শুধু ভেবে দেখছি যে এই ধরনের মানুষরা নাকি মানে সরকারে রয়েছে। মানে এই ধরনের মানুষরা নাকি মানে আমরা তাদের উপর ভরসা রাখছি, আশা রাখছি, যারা সাধারণ মানুষের কথা ভাবে না, যারা সাধারণ মানুষকে পায়ের তলায় রাখে। জাস্ট ভেবে দেখুন। এবং আমার মনে হয় এটা নিয়ে প্রত্যেকের কথা বলা উচিত। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে হলো যে স্বাধীনতার আমারও রয়েছে কথা বলার, যে কারণে বললাম। কারণ ভুল দেখে আমি চুপ থাকতে পারি না। কারণ আজকে কাঞ্চনদাকে নিয়ে তারিফ করলে হতেই পারতো পরবর্তীকালে আমি একটা কাঞ্চনদাকে ইন্টারভিউ নিতে পারতাম। কিন্তু না, আমি যখন কারো ভুল দেখবো আমি কিন্তু সেটা নিয়ে কথা বলবো। কারণ এই জিনিসটা খুব খারাপ হয়েছে। এরমভাবে লিখে দেওয়া কোনো অনুষ্ঠানে আমি তো রিসেন্ট টাইমে কাউকে করতে দেখিনি, এই নিচু মানসিকতাটা করতে। আপনি চান না ঠিক আছে, সেটা মনে মনে যারা এসছে ইনভিটেশন তারা তাদের ড্রাইভারকে ভেতরে ডাকেন, ঠিক আছে মিটে গেল। আপনি তাদের ড্রাইভারকে আলাদা করে ডেকে খাওয়া দিচ্ছেন না, সেটা আলাদা দিক। সেটার জন্য ড্রাইভাররা প্রস্তুত থাকে। কিন্তু এইভাবে লিখে দেওয়া গেটের বাইরে, এটা খুব খুব দৃষ্টিকটু দেখায়। এটা খুব নিচু মানসিকতার মানে তাই না? যাই হোক, মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।